ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের পার্শ্ববর্তী রাজ্য যে বিহার, সেখানে কিন্তু নিয়োগের বন্যা বইছে। আজকে সকালে যারা গ্রুপে রয়েছে তারা ইতিমধ্যে জেনে গিয়েছো, নতুন করে সেখানে কিন্তু 6,500-এর ওপর লাইব্রেরিয়ান নিয়োগ হতে চলেছে। এবং পেপারটা যদি ভালো করে পড়ো, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এই লাইব্রেরিয়ান নিয়োগ কিন্তু এই বিহার যে বিধানসভা ইলেকশন তার আগেই হবে। তার মানে কি, এইটা যদি হয় বিপিএসসি টিআরই 4ও কিন্তু বিধানসভা ভোটের আগেই হবে, যেটা আমি তোমাদের বারবার বলছিলাম। তো যাই হোক, আজকে তোমাদের থ্রুতে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, তোমার পরিচিত কেউ যদি বন্ধুবান্ধব লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকে, তার সঙ্গে এই ভিডিওটা অন্তত শেয়ার করো, সে অন্তত জানুক। এবং পার্শ্ববর্তী রাজ্যে কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে, মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা লেনদেনের কিন্তু কোনো ব্যাপার নেই। অতএব একটু কষ্ট করে পার্শ্ববর্তী রাজ্যে নিশ্চয়ই তোমরা চাইলেই জব করতে পারো। এবং এইটা কিন্তু হাই স্কুলে যে মানে লাইব্রেরিয়ান নিয়োগ হয়, সেই লাইব্রেরিয়ান মানে বিপিএসসিটের একজন টিচার যে সমস্ত সুযোগ সুবিধা পায়, সেরকমই কিন্তু স্যালারি সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো যাই হোক, এবং আমাদের যে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেইটার থ্রু দিয়ে আপনারা কিন্তু আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারেন। সেইখান থেকে সমস্ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে সেই কমেন্ট সেকশনে লিঙ্কে গিয়ে যুক্ত হতে পারেন, ক্লিক করলেই যুক্ত হয়ে যাবেন। তো যাই হোক, এই যে বিহারে লাইব্রেরিয়ান নিয়োগ হতে চলেছে, এইটা কিন্তু একদম পাক্কা খবর। কারণ কিছুদিন ধরে এই লাইব্রেরিয়ান নিয়োগ হবে কি হবে না, টিআরই 4-এর সঙ্গে হবে কি আলাদা করে হবে, এই সমস্ত জল্পনা চলছিল। ফাইনালি কিন্তু এই খবরটা এসছে এবং ফিনান্স ডিপার্টমেন্টের কাছে অলরেডি অ্যাপ্রুভের জন্য চলে গেছে। সেখান থেকে অ্যাপ্রুভ হলেই কিন্তু নতুন নোটিফিকেশন আসবে এবং সমস্তটা অফিসিয়ালি নিয়োগ বিধি কি হচ্ছে, কত মার্কের পরীক্ষা হবে, যাবতীয় সমস্ত কিছু জানতে পারবেন। এবং তখন আমি অবশ্যই গ্রুপে আপনাদের জানিয়ে দেবো। এইবার ভ্যাকান্সি কত, প্রথম প্রশ্ন। ভ্যাকান্সি হচ্ছে 6,500 প্লাস। তাহলে 6,500 লাইব্রেরিয়ান নিয়োগ হচ্ছে। নিয়োগ কে করবে? নিয়োগ করবে হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ বিপিএসসি। মানে টিআরইউ যেমন নিয়োগ করে, মানে টিচার যেরকম নিয়োগ করে বিপিএসসি, সেরকম লাইব্রেরিয়ানও কিন্তু বিপিএসসির থ্রুতে নিয়োগ হবে। অর্থাৎ বিপিএসসি যদি নিয়োগ করে, আদার স্টেট ক্যান্ডিডেট কিন্তু 100% এলিজেবল। অর্থাৎ শুধু বিহার নয়, বিহারের পার্শ্ববর্তী বা অন্য যে রাজ্য রয়েছে, ইউপি বলুন, মধ্যপ্রদেশ বলুন, ঝাড়খণ্ড বলুন, বাংলা বলুন, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। এইবার তাহলে বোঝা গেল যে বিপিএসসির থ্রুতে 6,500 লাইব্রেরিয়ান নিয়োগ হচ্ছে। এবং পরীক্ষা কেমন হবে? পরীক্ষা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে। তাহলে বোঝা গেল এমসিকিউ প্যাটার্নে ওএমআর বেস 100 মার্কের কোশ্চেন হবে এখন অবধি যা জানা যাচ্ছে। এবার 100 মার্কের মধ্যে লাইব্রেরি সায়েন্সের ওপর নিশ্চয়ই একটা বড় পোর্শন থাকবে, জিএস থাকবে কিনা এইটা কিন্তু মানে থাকলেও কতটা থাকবে, যখন নোটিফিকেশন আসবে তখনই কিন্তু 100% কনফার্ম করে বলা যাবে। তবে এমসিকিউ বেস, অফলাইনে ওএমআর বেস কিন্তু কোশ্চেন হবে। মানে যেরকম 4-5টা অপশন থাকে মাল্টিপল চয়েস কোশ্চেনের, সেরকম অপশন বেস 100টা এমসিকিউ এর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে। এবং সেইখানে যেরকম র্যাঙ্ক করবেন সেই অনুযায়ী আপনারা নিয়োগ পাবেন। এবং ওই বললাম না, পেপার কাটিং এ বলা আছে বিফোর বিহার মানে যে অ্যাসেম্বলি ইলেকশন তার আগেই হবে। তাহলে আমি বারবার বলছিলাম না, সেপ্টেম্বর 2025-এর আগে কিন্তু এই সমস্ত শুধু টিআরই নয়, লাইব্রেরি সায়েন্স বলুন বা অন্য যে হেলথ ডিপার্টমেন্টে বলুন বা অন্য কোনো পুলিশ বলুন, সবগুলো কিন্তু এই খুব দ্রুত ওএমআর বেস পরীক্ষা হবে। এবং রেজাল্ট দিতেও কিন্তু খুব একটা সমস্যা হবে না, যে 1-1.5 মাসের মধ্যে রেজাল্ট দেওয়া সম্ভব নয়। নিশ্চয়ই অন্তত বিহার বিধানসভা অ্যাসেম্বলি ইলেকশনের আগে নিয়োগপত্রটা অন্তত আপনারা হাতে পাবেন। এবং ওই গান্ধী ময়দান থেকে নিশ্চয়ই নীতিশ কুমার প্যান্ডেল খাটিয়ে মানে নিয়োগপত্র বিলি করবেন এবং সেটা প্রচারের কৌশল হিসাবে তারা ব্যবহার করবেন। এটা কিন্তু একদম পরিষ্কার ইঙ্গিত। সেই জন্য কিন্তু বিহার স্টেটটাও নিচ্ছে যাতে কেসে না আটকে যায় এবং লাইব্রেরিয়ানের নিয়োগও মানে কিন্তু খুব দ্রুত হবে। তাহলে বুঝতেই পারছেন, টিআরই, লাইব্রেরিয়ান, হেলথ, পুলিশ সমস্ত কিছু রিক্রুটমেন্ট কিন্তু এই বিহারের বিধানসভা ভোট কবে? নভেম্বরে। এবং নভেম্বরের আগেই এই সমস্ত প্রসেসটা আপনারা কিন্তু একদম পরিষ্কারভাবে ইঙ্গিত যে দেখতে পাবেন। তাহলে যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন অবশ্যই তারা প্রস্তুতি নিন, আপনার লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করুন। এবং আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। যখনই আপডেট আসবে অফিসিয়াল, আমি কিন্তু আপনাদের নোটিফিকেশনটা শেয়ার করে দেবো। এবং এরপরেও যদি কোনো কোশ্চেন বা মন্তব্য থাকে নিশ্চয়ই করতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু রইল যদি থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করুন। এবং যখন অফিসিয়ালি আসবে তখন কিন্তু আবার সুন্দর করে ভিডিও করে আপনাদের বলে দেওয়া হবে যে কত মার্কের এক্সাম প্যাটার্ন কি, কিভাবে পরীক্ষা, কি সিলেবাস, সমস্ত কিছু কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে।
ঠিক আছে, থ্যাংক ইউ।